ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরভিন স্যারের জানাজা না হওয়া, অনুষ্ঠিত না হওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজস্র শিক্ষক আছে, আপনারা দেখতে পাবেন বিভিন্ন বিভাগের শিক্ষক আছে, কিন্তু একজন শিক্ষকের এত অনুরাগী, এত অনুগ্রাহী, এত গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী আপনি কদাচিৎ খুঁজে পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের যে অধ্যাপক ছিলেন আরভিন স্যার হলো চমৎকার যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয় এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এত বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন। তো আরভিন স্যারের মানুষকে কাছে টানার ইনক্লুসিভ ওয়েতে একদিন আমি আরভিন স্যারের কাছে বসা, তো বিএনপির এক নেতৃত্ব যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ, তো স্যারকে সালাম দিয়ে গেলো, এসে বলতেছেন স্যার, তখন স্যারের ভাইস চ্যান্সেলরশিপ শেষ হয়ে গেছে, স্যার আপনি কি কোনো পোর্টফোলিও হোল্ড করবেন না? তো আরভিন স্যারের কাছে হলো সব ধরনের উভয়মুখী যোগাযোগ সবসময় ওপেন ছিল, এবং এরকম একটা অকৃত্রিম অনুদার ব্যক্তিত্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় ব্যক্তিত্ব তৈরি হওয়া খুব কঠিন। আমি স্যারের ব্যক্তিগতভাবে একদমই গুণগ্রাহী এবং স্যারের শিক্ষার্থী। আমি দোয়া করি স্যারের জন্য। আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি খুব করে বলতে চাই মিডিয়ার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় আরভিন স্যারকে জায়গা না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খাটো হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আরভিন স্যার তো ওইখানে যে চমৎকারভাবে জায়গাটাকে গুছিয়ে সামলিয়ে রেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরভিন স্যারের জানাজা না হওয়া, অনুষ্ঠিত না হওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য। আমি মনে করি এই দুর্ভাগ্য কবে কাটবে সেটা আমরা বলতে পারবো না। এটা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় স্যারের শেষ বিদায়টা হওয়া। ধন্যবাদ।